দেশের যে অবস্থায় হাদির মতো নেতাও যেখানে নিরাপদ নয়, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী করে নিরাপদ বোধ করেন বা নিরাপত্তা পাবেন, এটা ভাববার বিষয়। গত ১৬-১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের অত্যাচার, নির্যাতন, গুম খুন সহ্য করেও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কোনো কর্মীও কিন্তু দেশ ছেড়ে যায় নাই। আর ২৪-এর ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনার এমপি মন্ত্রী অল্প সংখ্যক তারা পৃথিবীর অন্যান্য দেশে গিয়েছে এবং পার্শ্ববর্তী দেশে গিয়ে বেশ জামাই আদরে তারা অবস্থান করছে। সেখানে থেকে তাদের যে ষড়যন্ত্র এবং এদেশকে অস্থিতিশীল করার যে নীল নকশা ওখানে বসে বসেই করছে। মাত্র তফসিল ঘোষণা হলো কোনোভাবেই যাতে এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তৈরি হতে না পারে, একটা স্থিতিশীল অবস্থা তৈরি হতে না পারে, সেটা করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট এবং তার দোসরেরা সকল কূটকৌশল করে যাবে প্রতিবেশী দেশের সহায়তায়। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে হাদিকে হত্যার জন্য গুলি করা। এখন মৃত্যুর সঙ্গে তিনি হাসপাতালে পাঞ্জা লড়ছেন, বাঁচা মারা এখন সৃষ্টিকর্তার হাতে। কারণ হচ্ছে এই ১৬-১৭ বছরে তারা এ দেশটাকে একেবারেই চর দখলের মতো, তাদের পৈতৃক সম্পত্তির মতো তারা ব্যবহার করেছে। বাকি কোনো মানুষকেই কোথাও না কথা বলার সুযোগ ছিল, না ব্যবসা বাণিজ্যের সুযোগ ছিল, না কোনো ধরনের কোনো কর্মকাণ্ডের সুযোগ ছিল। সকল কিছু থেকে বঞ্চিত করার কারণেই কিন্তু অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। কিন্তু এত বড় একটা বাণিজ্য এবং এত বড় একটা সুযোগের অবস্থা থেকে যখন এদেশের মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা তো শুধুমাত্র খোলস পরিবর্তন করেছে, ক্ষমতা থেকে চলে গিয়েছে। তাদের সুবিধাভোগীরা তো এখনও বিরাজমান এবং তাদের এই উৎপাদনশীল ক্ষেত্রকে দখল করার জন্য আরও হাজার মানুষকে হত্যা করতে হলেও তারা সেই পন্থাই অবলম্বন করবে, এতে কোনো সন্দেহ নেই।